একটা সময় ছিল যখন বাংলাদেশের সিনেমার রিয়াকশন হতো শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই, অর্থাৎ সেখানকার যারা রিভিউয়ার ক্রিটিক্স রয়েছে তারাই রিয়াকশন করতো বা তাদের মধ্যেই আলোচনা সমালোচনা সমস্ত কিছু হতো। কিন্তু এখন মেগাস্টারের সিনেমার রিয়াকশন হয় সারা বিশ্বব্যাপী জুড়ে। তার সিনেমার টিজার বা গান এলেই সেটা ইংল্যান্ড থেকে শুরু করে পাকিস্তান, ইন্ডিয়া, সারা বিশ্ব জুড়ে সেটা রিভিউ রিয়াকশন হয়। তার জন্যই তো তিনি গ্লোবাল স্টার। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আজকে রিমার খারল্যানের পক্ষ থেকে একটি বড় অনুষ্ঠান করা হয় এবং সেখানে আমাদের মেগাস্টার উপস্থিত ছিল এবং তার সঙ্গে সঙ্গে খুবই জনপ্রিয় একজন ক্রিকেটার যিনিও উপস্থিত ছিলেন, বাংলাদেশের টিমের হয়ে খেলে। তিনি বলেছে সাকিব ভাইয়াকে দেখতে এতটাই সুন্দর, মানে তিনি তো সুন্দর কিন্তু সামনে থেকে দেখতে আরও সুন্দর। এই কথাটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং তারপরে আমি একটা ভিডিও দেখতে পাই সাকিব ভাইয়া যেখানে একটা কথা বলছে। যাই হোক, কথাটা একবার শুনি, সাকিব ভাইয়ার মুখ থেকেই শুনি তিনি কি বলেছেন সেই মানে বক্তব্যতে। বরবাদের ট্রেলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে, বরবাদ দেশি বিদেশি যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, এবং স্পেশালি একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে, সবার কাছে আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো, দেশের মানুষরাই করতো, কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে, সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের, আমি আমারটাই বলতে পারি যে আমার গানের ট্রেলার টিজার যে আকারে রিভিউ করছে, সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল, সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে। ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ এই রিভিউ গুলো, শত শত রিভিউ। আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ, আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন, দেখা যায় সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রুখবো ইনশাআল্লাহ। দেখ, মাঝে এইখানটা কেটে দেওয়া হয়েছে, ওই জায়গাটায় সাকিব ভাইয়া বলেছিল যে সমস্ত জায়গায়, মানে দেখো একটা সময় ছিল যখন বাংলাদেশের সিনেমার পরিধিটা হয়তো খুব একটা বেশি বা বড় ছিল না। তখন বাংলাদেশের সিনেমা নিয়ে যারা ধরো চর্চা করতো বা কথাবার্তা বলতো, তারা বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই হয়তো বাংলাদেশ থেকেই মানে বিলং করে, সেখানকারই বাসিন্দা। কিন্তু এখন নয়, এবং এটাই সব থেকে গর্বের বিষয়। আজকে মেগাস্টারের যখন একটা সিনেমার টিজার আসে বা গান আসে বা গানের ঝলক আসে, সেটাকে নিয়ে চর্চা হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। সেটা যে কোনো ধর্মের হোক, সেখানে যেটা যে কোনো বর্ণের হোক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে মেগাস্টারের ছবির রিয়াকশন দেয়। সেটা ইংল্যান্ড হোক, সেটা আমেরিকা হোক, সেটা পর্তুগাল হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, বা সেটা মালয়েশিয়া হোক, বা সেটা ইন্ডিয়া বা পাকিস্তানই হোক না কেন, প্রত্যেকটা দেশ থেকে মেগাস্টারের জাস্ট একটা সিনেমার ঝলক আসা মাত্রই সেই জিনিসটা হয়। এবং এটা আমি বলতে পারি প্রিয়তমার পর থেকেই হওয়াটা শুরু হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এবং আমি খুব হ্যাপি যে প্রিয়তমার পরে আমিও ভিডিও বানানো শুরু করি মেগাস্টারকে নিয়ে। তো প্রিয়তমার পরে কোথাও গিয়ে হয়তো অনেক ভিডিও অনেক চ্যানেল থেকে আসা শুরু হয়েছে। আমরা হয়তো প্রথম শুরুটা করেছিলাম ইন্ডিয়া থেকে, এটা ভেবে সত্যি আমরা খুব প্রাউড মোমেন্ট, মানে প্রাউড ভাবি নিজেদেরকে, আমি পৌশালি দিই, এছাড়াও আরও অনেকে পরবর্তীকালে শুরু করেছে। কিন্তু এই যে শুরুটা যে হয়েছে ইন্ডিয়া থেকে, পুরো মানে গ্লোবালি জিনিসটা যে ছড়িয়েছে, এটা না সত্যি খুব গর্বের বিষয়। এবং কেন গর্ব হবে না, বাংলা ছবিকে নিয়ে আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড রিয়াকশন হচ্ছে, বাংলা ছবিকে নিয়ে সবাই কথা বলছে। আগে কিন্তু সেটা হতো না, এবং সবাই চায় মেগাস্টার আরো বড় বড় ছবি করুক। বরবাদে কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রির নাম কোথায় যে যাবে, এটা আমরা এখন থেকেই বুঝতে পারছি, এটা আন্দাজ করতে পারছি। তো সেই জায়গা থেকে বলতে পারি বরবাদ ইন্ডাস্ট্রিকে কি, মানে একটা বাংলা ইন্ডাস্ট্রিকে ট্রেডমার্ক সেট করে দেবে। এটা এমন ধাঁচের একটা সিনেমা হয়েছে, এবং তিনিও বিশ্বাস রাখেন, যার জন্যই তিনি বলেছেন বরবাদ 100 কোটি যাওয়ার ক্ষমতা রাখে। ওকে, যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।